রাজনন্দিনীকে দেখে অতীতের স্মৃতি ফিরে পেল আর্য। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর্য মেঘরাজের গলা টিপে ধরেছে, কোনো মতেই ছাড়াতে পারছে না। অপর্ণা বারবার করে আর্যকে বলছে, স্যার ওনার গলাটা আপনি ছেড়ে দিন, কারণ মেঘরাজকে আমাদের প্রয়োজন। কেন বারবার এরকম করছে সেটা জানতে হবে তো। অপরদিকে মীরার জ্ঞান ফেরে। কিঙ্কর চলে আসে, এসে মীরাকে বলছে, আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, কিন্তু আশা করব যে তুমি আমাকে নিজেই সবটা বলবে। আমাকে এড়িয়ে যেতে গিয়ে কি হলো দেখলে তো, কপাল জোরে বেঁচে আছো, সেটা শুধুমাত্র আমার জন্য। মীরা তো কিঙ্করের থেকে বাঁচার চেষ্টা করছে, বলছে, এখন আমি কথা বলার জায়গায় নেই কিঙ্কর, আমায় একটু একা থাকতে দাও। কিঙ্কর বলছে, একা তোমাকে থাকতে দিলে তো বিপদ, কখন কি হয়ে যায় কে জানে। তার উপরে আবার মেঘরাজ তোমাকে পিষে মেরে ফেলতে চেয়েছিল। মীরা ম্যাডাম, আমি সেটা দেখে ফেলেছি। দেখো, তুমি অতীতের অনেক কথাই বলেছ, তাই আমি চাই যে তুমি আমাকে সব সত্যিটা বলো। আসলে আমরা অতটা বুঝি না। সতীনাথ বলছে, হ্যাঁ আসলে তখন রাজলক্ষ্মী বলছে, এত ভাববেন না সতীনাথ বাবু, ভাবুন যে সব ঠিক হবে, সমস্ত খারাপ চিন্তা মন থেকে দূর করে দিন। দেখুন না একটুখানি গয়নাগুলো। এদিকে মানুষই অর্ককে সাইডে নিয়ে যায়, গিয়ে বলছে, আচ্ছা মাদার ইন লকের মাথাটা খারাপ হয়ে গেছে। অর্ক, কি যাতা কথা বলছো তুমি? মানুষই বলছে, বলবো না? আর্য যদি এমনিতে এখন অসুস্থ, এখন এসব বিয়ের বন্দোবস্ত করার কি দরকার ছিল? আর অপর্ণা কেউ তো চিনতে পারছে না। অর্ক বলছে, আজকে চিনতে পারছে না তো কেউ যে কালকেও চিনতে পারবে না। অপর্ণা তো চেষ্টা করছে। অপরদিকে অপর্ণা তো প্ল্যান করে একটা লাঠি নিয়ে এসেই মহিলাটার হাতে ছুঁড়ে মারে, সঙ্গে সঙ্গে বন্দুক পড়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।